আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তাহলে প্রথম থেকে স্টার্ট করি। কি কি নিয়েছিলাম? প্রথমে নিয়েছিলাম কি যে এই কি কি আছে এলিমেন্ট সেগুলো দেখার জন্য প্রথমে যখন এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে পজিশনে ক্লিক করবেন, তারপর লেয়ার, এই আমরা এই যাবত যে কটা এলিমেন্টস নিয়েছি সবগুলো এখানে আছে। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করেছিলাম। সেক্ষেত্রে আমি একটা আজকে ম্যাঙ্গোর এটা বানাতে চাচ্ছি, এই ডিজাইনের উপর সব কাজগুলো শিখবো পয়েন্ট বাই পয়েন্ট। তাহলে প্রথমে কি নেব? প্রথমে আমরা এলিমেন্টস যাই যত ভালো ইউজ করতে পারবেন সে তত ভালো গ্রাফিক্স ডিজাইনটা শিখতে পারবেন। এলিমেন্টস থেকে সার্চ করব, হচ্ছে ডিজাইন লিখবো। হ্যাঁ, তাহলে দেখবেন অনেকগুলো সেগমেন্ট চলে আসছে অলরেডি। গ্রাফিক্সে ক্লিক করবেন, তাহলে যেটা যাই ব্যাকগ্রাউন্ড, আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে কি আছে কিনা দেখবো, খোঁজা লাগবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নামটা আমি দেখে নিই, নামটা মনে পড়তেছে না। পজিশনে যাই, গিয়ে এটা ক্লিক করি, তারপর শো এলিমেন্টস টাইমিং অল্টারনেটিভ লেয়ার কপি স্টাইল। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি, এখানে পেস্ট, 3 ডট ইনফো। হ্যাঁ, এই ইনফোতে ক্লিক করবেন। ইনফোতে ক্লিক করলে এর নাম কি দেখেন, সান বার্স্ট লাইনস ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে আপনি এখন এলিমেন্টসে যাবেন, গিয়ে লিখবেন সান ব্রাস্ট ব্যাকগ্রাউন্ড, লিখলে চলে আসার কথা। ঠিক আছে, চলে আসছে ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যদি কোনো এলিমেন্টসের আমরা নাম জানতে চাই কি করব? প্রথমে সেটাকে আমরা আলাদা করবো। সাপোজ এটার নাম কি, এই ম্যাঙ্গোটার নাম কি? হ্যাঁ, জানার জন্য কি করবো? আমরা ম্যাঙ্গোতে ক্লিক করব, 3 ডট লেখা আছে, মোর ক্লিক করব। ঠিক আছে, মোর বা আচ্ছা দাঁড়ান একটু ওয়েট, এখানে কোথায় করেছিলাম ইনফো। আচ্ছা, আমার এখানে স্ক্রিন শেয়ার করছি তো একটা জিনিস মিসিং দেখা যাচ্ছে। এই যে সবার লাস্টে ইনফো লেখা আছে, দেখেন নাম কি এই এলিমেন্টস এর? রাইপ ম্যাঙ্গো লিখলে চলে আসার কথা, রাইপ ম্যাঙ্গো বা স্লাইসড উইথ লিভস। হ্যাঁ, এটা হচ্ছে নাম। এই পুরো নামটা কপি করবেন, কপি করে এলিমেন্টস এ লিখবেন, তাহলে আপনার ওই জিনিসটাই পাবেন। হ্যাঁ, এই দেখেন, ঠিক আছে না, চলে আসছে না? এর মধ্যে এরকম আমাদের খোঁজা লাগবে কোনটা আছে, খুঁজলে পেয়ে যাবেন এই ধরনের। হ্যাঁ, একটাতে ক্লিক করলে আবার অনেক। নামটা কিভাবে বের করছেন ওটা আচ্ছা, আরেকবার দেখাই। আরেকবার দেখাই। সাপোজ এখানে কিছু আমার নাই। হ্যাঁ, আমি চাচ্ছি এই ম্যাঙ্গো এলিমেন্টসটা আমি আবার বের করব এই যে এলিমেন্টস থেকে। বারবার কথা বলতেছি যে যাই এলিমেন্টস ভালো ইউজ করতে পারবে সে ভালো ডিজাইন করতে পারবে। সেই জন্য এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর 3 ডট লেখা আছে, 3 ডট মোর। হ্যাঁ, ক্লিক করার পরে সবার লাস্টে লেখা আছে ইনফো। আমার এখানে স্ক্রিন, দাঁড়ান আমার স্ক্রিন এখানে এখন দেখা যাচ্ছে ইনফো। হ্যাঁ দেখা যায় এখন। ইনফোতে ক্লিক করবা, তাহলে কি আসবে দেখো, রাইপ ম্যাঙ্গো। তাহলে এই এলিমেন্টসের নাম কি? রাইপ ম্যাঙ্গো স্লাইডস উইথ লিভস। তাহলে পুরাটা তাহলে কপি করলে কন্ট্রোল সিতে কপি করা হলো, সিলেক্ট করার পরে এলিমেন্টসে গিয়ে ওটা শুধুমাত্র ইনপুট দিবে, দিয়ে এখানে সার্চ করবে। এই দেখো চলে আসছে না প্রথমটাই? জি। আচ্ছা, আরেকটা দেখি। তাহলে এই পিছনকার যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, যদি তাহলে আমরা কি করে এটার নাম জানবো আমরা? তাহলে 3 ডটে ক্লিক করব, প্রথমে যে কোনো এলিমেন্টসের নাম জানার জন্য প্রথমে ওটা সিলেক্ট করব, তারপর 3 ডটে ক্লিক করব, তারপর ইনফোতে ক্লিক করব। ঠিক আছে, এই দেখো নাম কি আসছে, প্রথম উপরেটা হেডিং সানবার্স্ট লাইনস ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা
কন্ট্রোল সি তে কপি করব, কপি করে যদি এটা আমি আমার এলিমেন্টস নিতে যাই, এলিমেন্টস থেকে পেস্ট করব। এই দেখো কতগুলো চলে আসছে এখানে। হ্যাঁ, এই যে কতগুলো চলে আসছে এই ধরনের। আবার একটাতে ক্লিক করলে আরো অনেক শো করবে। ক্লিক করো, এই দেখো আরো শো করছে অনেক। ঠিক আছে, এটা করা হয় ফোকাস পয়েন্ট ঠিক রাখার জন্য। আরেকটা কাজ শেখাই এলিমেন্টস এর। দেখো এলিমেন্টস যখন তোমার এলিমেন্টস তখন পেস্ট করি, এলিমেন্টসে গেলা, পেস্ট করলা, তারপর সেন্ড করলা। অপশন দেখো কি আছে, গ্রাফিক্স, ফটোস, ভিডিওস, 3D, অডিওস, শেপ সব পাবে এখান থেকে। তাহলে তুমি প্রথমে যদি গ্রাফিক্স নিতে চাও গ্রাফিক্স নিতে পারো, ফটোস নিলে ফটোস নিতে পারো, ভিডিওসে যাও তো কি আসে, এই দেখো প্রত্যেকটা কিন্তু ভিডিও পেয়ে যাবে এই ধরনের। ঠিক আছে, ওই যে অনেক সময় ইয়ে করার জন্য, হিপনোটাইজ করার জন্য দেখায় না, এই ধরনের এসি সিস্টেম কিন্তু করা যায়। ঠিক আছে, এই দেখো এইসব সবগুলো এখানে আছে এই ধরনের, মানে হচ্ছে কি লাইভ ব্যাকগ্রাউন্ড যেসবকে বলে, এগুলো ভিডিওতে ইউজ করতে পারবা। এই দেখো এইসব ভিডিও, ভিডিও না যায় আমরা ভিডিও কেটে দিলা। এখন যাচ্ছি আমি গ্রাফিক্স যেতে, গ্রাফিক্সে ক্লিক করার পর আরো অপশন দেখো কি কি আছে। গ্রাফিক্সের মধ্যে স্টাইল আছে। স্টাইলটা কি, তুমি কি এটার আইকন আর্ট নিতে চাচ্ছ, মোনোলাইন নিতে চাচ্ছ, লাইন আর্ট, ডোডল, কমিক্স, কার্টুন, মিক্সড মিডিয়া, গ্লো সব পাবা। গ্লো ক্লিক করো, এই দেখো দেখছো গ্লো সব চলে আসছে, এটারই গ্লো। তারপর গ্লো বাদ দাও, দেওয়ার পরে মোনোলাইন, এই দেখো মোনোলাইন চলে আসছে। যদি মোনোলাইন থাকলে তাহলে আসবে, না হলে সব আসবে, শো করবে। তারপর শো করতেছে হচ্ছে কমিক্স, এই দেখো কমিক্স টাইপের সব চলে আসছে। যেটা আমি ইউজ করি সেটা কমিক্সের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকটা এখন শিখলাম না এলিমেন্টসের নাম কি করে বাই করতে পারি, সবাই বুঝতে পারছি? হ্যালো, জি জি। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এখন হচ্ছে আমরা, তারপর এটা শেষ। তাহলে প্রথমে কি করলাম, এটা সান ব্রাস্ট যেটা ছিল এটা আমরা নিলাম, এটা আমি এখান থেকে কপি করি, আর এক্সট্রা খাটনি করতে চাচ্ছি না। কন্ট্রোল সি তে কপি করব, এখানে কন্ট্রোল ভি এ পেস্ট করব, শেষ। দেখছো এক ক্লিকে চলে আসলো। এটা কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, তাহলে ওই পজিশনে চলে আসবে, আমার খাটনি করা লাগবে না। তারপর আরো যেসব আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আর যেহেতু পিছন কাটা সিলেক্ট হচ্ছে না, সেটা কি করবো আমরা, পজিশনে ক্লিক করব, লেয়ারে ক্লিক করব, এই জিনিসটা ক্লিক করব। এখন এখন সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওই পজিশনে চলে আসবে এটা। এখন এটার কাজ করছে আমাদের পিছনে পাঠিয়ে দেওয়া, এই দেখো সেম টু সেম কপি হয়ে গেছে। হ্যাঁ, এখন বাদ বাকিগুলো শিখবো আমরা। আচ্ছা, ফ্রন্ট নিয়ে কিছু কথা বলি প্রথমে। ফন্টটা কি করে ইউজ, কিভাবে বুঝবো যে আমি তো ফন্ট জানি না, যে ফন্টটা মিলতেছে না আমার টেক্সটের সাথে। আমি ইংলিশ নিয়ে কথা বলি, বাংলাটা পরে কথা বলতেছি। দেখো এটা কিন্তু ম্যাচ খাইছে, কিন্তু এখানে যদি আমরা অন্য ফন্ট দিতাম, যেমন টেক্সট থেকে গেলাম, টেক্সট হেডিং নিলাম, লিখলাম হচ্ছে ম্যাঙ্গো। ঠিক আছে, ম্যাঙ্গো। আচ্ছা, এটা যায়, কিন্তু এটা হচ্ছে কি বলছিলাম, ক্যানভাস হ্যান্ডস আমরা রাখবো না, ক্যানভাস হ্যান্ডস আমরা বাদ দিয়ে দেবো। কারণ এটা হচ্ছে যে ওই অটোমেটিক যেটা আসে ফ্রিতে যেটা পাই সেটা সেটা আমরা নিব না। এটা ক্লিক করার পর ক্যানভাস হ্যান্ডসে যাব, কোনটা এর সাথে যায়। দেখো তো এই ম্যাঙ্গোটা লেখা যাচ্ছে এর মধ্যে, ভালো লাগতেছে ম্যাঙ্গো লেখাটা, লাগতেছে না কিন্তু। তারপর এই লেখা যাচ্ছে, যাচ্ছে না। এই লেখা যায়, মোটামুটি যায়, এই লেখা মোটামুটি যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এত কতক্ষণ ধরে খুঁজবো আমরা, তাই না? এতগুলো ফ্রন্ট কোনটা কোনটা খুঁজবো, এত টাইম আছে খোঁজার। তখন কি করতে পারি আমরা, তখন আমাদের হাতে কিছু অপশন আছে। টেক্সটে ক্লিক করব, আমরা তো ইউজ করি কি, অ্যাড এ হেডিং আর সাব হেডিং, দুইটা আমরা ইউজ করি। হেডিংটা হচ্ছে বড় ফন্ট আসে, সাব হেডিংটা ছোট ফন্ট আসে, আমরা জানি। কিন্তু আমরা যদি শিখতে চাই যে, আমরা তো টাইম কম হাতে, বুঝতে পারতেছি না যে আমি কোন ফন্ট ইউজ করব এতটি ফন্টের মধ্যে, আমি কিছু ফন্টের নাম দিয়ে দেবো যেসব ফন্ট বেসিক ফন্ট। কিন্তু এইখানে দেখো নিচে আছে
অনেকগুলো দেখো ফন্ট চলে আসছে। হ্যাঁ, এগুলো তোমার ফন্টের প্রোটোটাইপ। তাহলে আমরা সিলেক্ট করে আমরা অনেকগুলো ইউজ করতে পারি এখান থেকে, যেটা খুশি এখান থেকে ইউজ করতে পারবা, কাস্টমাইজ করতে পারবা। হ্যাঁ, তুমি এখানে দেখতে পারতেছো যে কোন কোন ফন্ট আমার এসে যায়, সবটা কিন্তু যাবে না, যেটা যাবে সেটা আমরা ইউজ করব। এই যে কফির ক্ষেত্রে এসব ইউজ করেছিলাম, আইসক্রিমের ক্ষেত্রে মনে আছে ইউজ করেছিলাম এসব। তারপর যেটা আর কি যায় এখানে আমি এনেছিলাম যে ডিসকাউন্ট টাইপের কিছু, এটা ইউজ করা যায়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে বেশি। এই দেখো এটা, ঠিক আছে, আমি এটা ইউজ করেছিলাম। এটা তুমি ইচ্ছা মতন কাস্টমাইজ করে নিতে পারবা। তাহলে ফন্টেরটা ক্লিয়ার হয়েছে আমরা। হ্যালো, জি দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফন্টে আর তো কারো সমস্যা নাই। এখন তো ডিজাইনে দেখবো যে কার কিরকম ফন্ট ভালো ইউজ করা যাচ্ছে। যে কোনো একটা ফন্ট নিতে পারো। এই ফন্ট নিয়ে একটা ফন্ট নিলাম, যে এই ফন্ট নিলাম, নিয়ে তুমি ডিজাইন করবা। সাপোজ নাম কি লিখবো, এগ্রি লিখি, আর এখানে এলিট লিখি, এলিট, ঠিক আছে। এই দেখো এগ্রি এলিট হয়ে গেল, এটা গ্রুপ করাই থাকে। এখন তুমি চাইলে কালারও চেঞ্জ করতে পারবে এটার। আচ্ছা দেখো তো, এইগুলো ফন্ট তো আর উড়ে আসে না, এগুলো ফন্টের মধ্যে ছিল, কিন্তু এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। এটা ফন্টের নাম কি দেখো, ফন্টের একটা ক্লিক করো, দেখো হাইপার, উপরে আসছে হাইপার ওয়েব 1, এই ফন্টের নাম, ঠিক আছে। আর তুমি চাইলে এটা গ্রুপ আছে না, আনগ্রুপ করতে পারবে। চাইলে আনগ্রুপ করে করবে, আনগ্রুপ ক্লিক করলে তাহলে এগ্রি এক্সাট যাবে, এলিট এক্সাট যাবে, ঠিক আছে। এইভাবে কাজ করা যায়। তাহলে ফ্রন্টের কাজ শিখলাম আমরা। এখন হচ্ছে মকআপের কাজ তো শিখছি। মকআপ না একটু কথা বলার ছিল, অনেকে যারা ভিডিও এডিটিং করো তাদের উদ্দেশ্যে। মকআপ কে যাই আমরা, এখানে কি লিখবো বলো তো, মকআপ লিখবো, এখানে না তো অ্যাপসে গিয়ে। ভুল হলে ধরাই দিবা, আমি কিন্তু ইচ্ছা করে ভুল করবো মাঝে মধ্যে। মকআপ লিখলা, হ্যাঁ, এই যে মকআপে ক্লিক করলাম, এই দেখো অনেকগুলো মকআপ আসবে। এর চেয়ে বড় কথা, যদি এলিমেন্টসে যাই তাহলে আমরা ভিডিওটা পাবো, এখান থেকে আমরা শুধুমাত্র ছবি পাবো। তাহলে লিখবো মকআপ, এই দেখো এই সাইডে যাবা, এই দেখো ভিডিও চলে আসছে, ঠিক আছে, অনেকগুলো ভিডিও চলে আসছে। বিল যেসব, এখানে খালি ছবিটা পেস্ট করলে হয়ে যাবে। আর দেখি আরো থাকার কথা এখানে, মকআপ, গ্রাফিক্স, ফ্রেম, অ্যাপসে গিয়ে মকআপের অনেকগুলো ভার্সন আছে তো, কম্পিউটার। আচ্ছা বিল বোর্ডটা নিয়ে আসি তো এখানে, এই বিল বোর্ডটা, হ্যাঁ, আমি চাচ্ছি এই বিল বোর্ডে আমাদের একটা ছবি এখানে অ্যাড করতে, যেন রিয়েলিস্টিক লাগে জিনিসগুলো। হ্যাঁ, বিল বোর্ড নিয়ে আসছি। বিল বোর্ড এখন আমি একটা ছবি এখানে দিই, দেখি তো কেমন লাগে দেখতে। এটা ডিজাইন করলাম একটু আগে, হ্যাঁ, দেখো কেমন লাগতেছে, ফাইন লাগতেছে না, মনে হচ্ছে রিয়েলিস্টিক লাগতেছে। এটা একটু বড় হওয়া লাগতো, এটার ছবির রেশিওটা ছোট তো। আচ্ছা, এই যে আমাদের ইয়াসের কিছু না, একটা পোস্টার ডিজাইন করলাম, এটা দিয়ে এখানে, এই দেখো, দেখছো কত রিয়েলিস্টিক লাগতেছে জিনিসগুলো। এইভাবে করতে পারবা, মকআপের কাজ অনেক মজাদার। তাহলে মকআপ এখান থেকে গুলো সবগুলো পাবা, এখানে যেইটা ডিজাইন মন চাই ধুম খালি পিকচার অ্যাড করবা, সবগুলো ডিজাইন করতে পারবা। এরপর আমরা প্রমোশন করবো এভাবেই, ঠিক আছে, আমরা প্রমোশন এভাবে করবো এরপর থেকে। এই একটা নিলাম, এটাকে আমরা ইচ্ছা মতন আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। ঠিক করার পরে যে কোনো একটা ছবি, এটা তো আশা করি বোঝানোর কিছু নাই, বারবার করছি, এই জিনিসগুলো বেশি করার প্রয়োজনও নেই। অনেক ভালো লাগে এগ্রি এলিট, ঠিক আছে না, কত কিউট লাগতেছে। আচ্ছা শেষ, এটা নিয়ে আলাপ আলোচনা করবো না। এখন হচ্ছে যে এটা গেল, তারপর আসি মকআপের ভিডিওগুলো দেখাইলাম, ভিডিওতে ওখানে ছবি অ্যাড করে দিলে ভিডিওগুলো শো করা যাবে, ঠিক আছে।
এই যে অনেকে হুডির ডিজাইন করি না আমরা, হুডিতে অনেক মকআপ আছে, ঘড়ি টড়ি যত যা আছে মকআপ, অনেক মজাদার একটা জিনিস। তারপর আসে হচ্ছে এনিমেট এভরিথিং বা এনিথিং। হ্যাঁ, পরের টপিক ছিল। এখন চাচ্ছ তুমি এটাকে একটু অ্যানিমেশন আনতে, তাহলে আমরা অ্যানিমেশন কি আনতে পারবো? এটা জানি অ্যানিমেশন, এটা অ্যানিমেটে ক্লিক করব। হ্যাঁ, এই দেখো অ্যানিমেশন আছে। কিভাবে অ্যানিমেট করবে তুমি এটাকে? ক্যানভাস এই একটা সুবিধা, অ্যানিমেশন করা যায়। এটা অ্যানিমেশন দিলা, এটা তার অ্যানিমেশন দিলা, এটা প্রত্যেকটা আলাদা আলাদা অ্যানিমেশন দেওয়া যায়। তারপরে ম্যাঙ্গোতে দিলা, দেওয়া শেষ। অ্যানিমেশনে দেখো টাইম কম বেশি করা যায় কিন্তু। হ্যাঁ, অ্যানিমেশনে টাইম, এটা তো ছবির থেকে করছি তো, এখন ভিজুয়ালাইজ করে দেখো। এই দেখো, দেখছো অ্যানিমেটেড ভিডিও হয়ে গেছে। টাইম বাড়াই দিলেই পুরাটা আরো পুরা টাইম জুড়ে এই অ্যানিমেশন থাকবে। আচ্ছা, এই পর্যন্ত শিখছি কি অ্যানিমেশন করা? হ্যালো, হ্যালো, রেসপন্স করি। অ্যানিমেশনের সমস্যা আছে কোনো? ভাইয়া শুরু করলেন কিভাবে? আচ্ছা, শুরু করলাম কিভাবে? আচ্ছা, প্রথম থেকে আবার আসি। সাপোজ আমি আর কয়েকটা এলিমেন্টস নিই এখানে। হ্যাঁ, এলিমেন্টসে ক্লিক করে লিখি হচ্ছে স্পাইসি। তাহলে দেখো অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে এখানে। হ্যাঁ, এটা দেখ অ্যানিমেশন না, এটা গ্রাফিক্স স্টিকার। এটা অ্যানিমেশন, এটা নিয়ে আসছি সাইডে রাখি, বা ফায়ার নিয়ে আসি, ফায়ার বেটার। আচ্ছা, এখন আমি চাচ্ছি পুরাটা প্রত্যেকটা এলিমেন্টস আলাদা 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 অ্যানিমেশন দিব। তাহলে প্রথমে ক্লিক করি এই টেক্সটে ক্লিক করলাম। এই দেখো উপরে লেখা আছে অ্যানিমেট। অ্যানিমেট মিন্স অ্যানিমেশন, এতে ক্লিক করলাম। তারপর যদি তুমি পুরো পেজ চাও পুরো পেজ পারবা। দেখো টেক্সট আর পেজ আছে, পুরো পেজে ক্লিক করলে পুরো পেজ পারবে। দেখো পেজ, দেখো স্ক্রিনে দেখাও, স্ক্রিনে দেখা দেখতে হবে। দেখো ওই যে বিভিন্ন ওয়েবসাইট বা বিলবোর্ডে যেটা দেখা যায়, এই দেখো এই দেখো চলে আসতেছে। এখন কথা আমি টাইমটা বাড়াবো কেমন? এই দেখো ক্লিক আছে না, যে এই প্রত্যেকটা সিলেক্ট করার পরে দেখো থ্রি ডট আছে, এই যে মাঝখানে থ্রি ডট, ক্লিক করলা। ক্লিক করার পরে আচ্ছা দেখি দাও। আচ্ছা, ক্লিক করলাম, অ্যানিমেশনে গেলাম। আচ্ছা, এটা ভিডিও না তো, এখানে বাড়ানো যাচ্ছে না, তো পিকচারেতে করতেছি আমরা, এখানে টাইম বাড়ানো যাচ্ছে না, ভিডিওতে করা যায়। ভিডিওতে একটা অপশন আসবে নিচে যে ডিউরেশন, ওটা ক্লিক করলে পারবে। যেহেতু পিকচারে করতেছি, এটা থাকবে হচ্ছে যে এসভিজি যেটা ফরম্যাট আছে ওই ফরম্যাটে সেভ হবে। এই দেখো সেভ করার সময় কোথায় যাবা? শেয়ারে ক্লিক করার পরে, ডাউনলোডে ক্লিক করার পরে এই যে এসভিজি যেটা আছে, এটাই হচ্ছে তোমার অ্যানিমেশন যে ছবিটা সেভ করবে সেটা। পিএনজি হচ্ছে আমরা যেটা সেভ করি হাই কোয়ালিটি, পিএনজি ক্লিক করার পরে তো আমরা 3.125 দেখব। ঠিক আছে, যে কোনো ছবি সিলেক্ট ডাউন করার সময় পিএনজি সিলেক্ট করব, 3.12 এরকম থাকবে, এটাকে আমরা ফুল করে দেব, তাহলে গ্রাফিক্সটা হাই কোয়ালিটি হবে। তারপর পেজটাকে শুধুমাত্র যে পেজ করতে হবে সেই পেজ করতে হলে করবে কি, কারেন্ট পেজে ক্লিক করবা, তাহলে কারেন্ট পেজটা শুধুমাত্র সেভ হবে, তখন ডাউনলোড করলে সেভ হয়ে গেল, শেষ। কেউ কি জয়েন হতে যাচ্ছে?
আচ্ছা, জেপিজিটা কি বেস্ট ফর শেয়ারিং, দেখুন লেখা আছে প্রত্যেকটা সেভ করার নিচে। জেপিজি হচ্ছে বেস্ট ফর শেয়ারিং, পিএনজি হচ্ছে বেস্ট ফর কমপ্লেক্স ইমেজেস এন্ড ইলাস্ট্রেশন, যতই হাই রেজোলিউশন পিকচার হয় পিএনজিতে সেভ করতে পারবো। পিডিএফ চ্যানেল তো জানি আমরা ডকুমেন্টের জন্য করা হয়, মেইল করার জন্য। আর পিডিএফ প্রিন্ট, এটা হচ্ছে খালি প্রিন্টিং এর জন্য, আর পিডিএফটাকে সেন্ড করার জন্য। আর এসভিসিটা হচ্ছে অ্যানিমেটেড যেসব পিকচার আছে সেটা হচ্ছে এসভিসি। দেখি না আমরা যে জিআইএফ দেখি না, যে অনেক অনেক কমেন্ট করার সময় জিআইএফ দেখি, ওটা হচ্ছে এসভিসি। ঠিক আছে, এসভিসি জিআইএফ অনেকটা সেম ধরনেরই। পিপিটি মানে পাওয়ার পয়েন্ট আকারে সেভ করা, এমপি4 তো জানি ভিডিও আকারে সেভ করা। আচ্ছা, এখন আমরা তো পুরো পেজ অ্যানিমেশন দেখলাম। এই যে পেজ অ্যানিমেশন তো আমরা এটা করছিলাম, এই যে পেজ অ্যানিমেশন দেখো দেখা যাচ্ছে। বোথ দিলে পুরাটাই হবে, পুরাটা দেখো দেখাচ্ছে কেমন হলো। এই দেখো, যেহেতু পিকচার অনেক রেজুলেশন আর কি ছোট, এলিমেন্টস কম, তিনটা ছিল তো তিনটা দেখাচ্ছে। তাহলে প্রথমে এভাবে আসবে, তারপর আবার দেখবে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমেশন গেল পুরো পেজের। এখন যাচ্ছে যে কোনো টেক্সট, পুরো পেজ করতে যাচ্ছে না, শুধুমাত্র টেক্সট করতে যাচ্ছি, টেক্সট বা যে কোনো এলিমেন্টস। তাহলে এটা ক্লিক করার পরে অ্যানিমেশনে ক্লিক করব। তারপর এই দেখো উপরে লেখা আছে পেজ আর এলিমেন্টস, পেজ আর এলিমেন্টস, পেজ আর এলিমেন্টস। তাহলে আমরা এলিমেন্টসে ক্লিক করব। তারপরে দেখো আচ্ছা, পেজটাকে আমি আউট করে আগে রিমুভ অ্যানিমেশন দিয়ে, হ্যাঁ দিছি, পেজ এখন আর নাই। মানে এলিমেন্টস সাপোজ হচ্ছে আমি এটাকে এলিমেন্ট করতে, অ্যানিমেট করতে এই জিনিসটাকে। তখন কি করব, এটাকে ক্লিক সিলেক্ট করার পরে অ্যানিমেশনে যাব, এলিমেন্টসে যাব। এই দেখো এখানে তাকাও, মেইন স্ক্রিনের দিকে তাকাও, স্পিড কমাই দিবা। স্পিড কমাই দিলে কি হবে, ডিউরেশন বেড়ে যাবে। এই দেখো স্পিড বাড়াই দিলে দেখো টাইম কম লাগতেছে, স্পিড বাড়াই দাও টাইম কম লাগতেছে, স্পিড কমাই দাও টাইম বেশি লাগতেছে। স্পিডের সাথে ডিউরেশনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখন দেখো এটা কিভাবে নিতে যাচ্ছ, এই দেখো পপ আছে, ওয়াইপ আছে, ব্লারি আছে। আচ্ছা, কেউ কি জয়েন হচ্ছে আরো? ঠিক আছে, আজকে অনেক লোকজন। আচ্ছা, এই দেখো এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে অ্যানিমেশনে গেছি। তারপর হচ্ছে এই দেখো, তাহলে বলো তো স্পিডের সাথে টাইমিং বা ডিউরেশন সম্পর্ক কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, সাবাস। এখন হচ্ছে এটাতে সিলেক্ট করার পরে স্পিড যদি বাড়াই দিই ধাম করে চলে আসবে, হ্যাঁ। আর আমরা স্পিড কমাই দিলে টাইম নিয়ে আসবে, দেখো এটা সেমনি এটাকে করতে পারি। এটাকে করলাম, স্পিড কমাই দিলাম, বোথ দিব। বোথ মানে কি, এন্ট্রিও যেভাবে নেবে এক্সিটও সেভাবে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে বোথের কাজ। আর অন এন্টার মানে কি, শুধুমাত্র এন্ট্রি করবে, অন এক্সিট মানে শুধুমাত্র বাইরে চলে যাবে, এন্ট্রির সময় থাকবে না, কোনো ইফেক্ট থাকবে না। তারপর আমি এটাকে অ্যানিমেট করি, এই দেখো অ্যানিমেট বোথ করে দিলাম। তারপরে ম্যাঙ্গোকে অ্যানিমেট করি, করলাম। তারপর এই 30টাকে 30% এলিমেন্ট করি, করলাম। এই তো শেষ। এখন আমরা দেখি তো কেমন লাগছে দেখতে। এই দেখো, দেখছো অ্যানিমেশন? আরেকবার দেখাই, এই দেখো অ্যানিমেশন। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে শিখবে। এটা আমি শুধু বেসিক শেখাচ্ছি, এটা প্র্যাকটিস করলে আয়ত্তে আসবে। আবার কি জয়েন হয়? হ্যাঁ হয়েছে। আচ্ছা, অ্যানিমেশন ক্লিয়ার সবার? হ্যালো, জি দাদা। ওকে, কোনো প্রবলেম বুঝতে পারছি না, খালি সহমত ভাই টাইপের বলতেছি। সবাইকে বুঝতে পারছি? ডাউট থাকলে বলো, শিকার লাগবে এইসব জিনিস। বাকি অরিন, মোহিনী, সুলাইমান আর যারা যারা আছি, আমি কিছু বুঝতেই পারছি না, আমি দেখতেও পাচ্ছি না স্ক্রিন ভালো করে। ও আচ্ছা আমার আচ্ছা অনেক নেটওয়ার্কের সমস্যা, মানে দেখাই যায় না। আচ্ছা, ঠিক আছে, ক্লাস সেভ থাকবে, সমস্যা নাই, সবাইকে ক্লাস দিয়ে দেবো আমি। হলে হলে যাওয়ার পরে ভালো স্পিডের আমার রাউটার আছে, ওখানে আমি গিয়ে সব সেন্ড করে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ঠিক আছে।
আবার কে জয়েন হয় তো? কি সামন্তি এত লেট কেন? দাদা মনে ছিল না ক্লাসের কথা, মাত্র ঢুকে দেখলাম। আচ্ছা ঠিক আছে, বাকিটুকু শুরু করি। এই পর্যন্ত গেল। তারপর হচ্ছে অ্যানিমেশন গেছে, এখন ক্রিয়েটিং চার্ট। আমরা চার্ট কেমনে তৈরি করব? চার্ট তো আমরা জানি যে শুধুমাত্র এক্সেলে তৈরি করা যায়, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ডে তৈরি করা যায়। কেমনে এখানে চার্ট তৈরি করব? আচ্ছা এটা নেই, এটা আরেকটা নতুন পেজ নেই। এলিমেন্টসে যাব। এলিমেন্টস যাই ভালো ভালো শিখতে পারবেন, তার গ্রাফিক্স ডিজাইনের প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবেন। তাহলে কি লিখবেন? চার্ট লিখবেন। আর এখানে চার্ট লিখলেন। কত ধরনের চার্ট চলে আসছে দেখেন। যারা স্ট্যাটিস্টিক্স এর কোর্স করছি বা করবো সামনে, তাদের কাছে এই জিনিসগুলো ইজি। কোনটা কোয়ালিটেটিভ ডাটা, কোনটা কোয়ান্টিটেটিভ ডাটা, সব আমরা জানি। ঠিক আছে, এই চার্টসে গিয়ে সিঅল দিব। এই দেখেন সবগুলো লেখা আছে। বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম আছে, স্ট্যাচ বার আছে, লাইন ডায়াগ্রাম আছে, পাই চার্ট আছে, স্ট্যাচড এরিয়া আছে, স্ক্যাটার ডায়াগ্রাম আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, ওই যে একটা সাইন্টিফিক পোস্টার দিয়েছিলাম না, সবার লাস্টে বলছিলাম এটা স্ট্যাটিস্টিক্সে ইউজ করা হয়, ওইটা হচ্ছে এখান থেকে ইউজ করছে। ঠিক আছে, এই সব ইউজ করেছে। দেখেন এটা 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 এটা। আপনার আর প্রোগ্রামিং শিখলে এই জিনিসগুলো ইজি লাগবে। ডোনাট ইউজ অনেকে ইউজ করে, ডোনাট। ডোনাট নিলাম। অনেকে আরেকটা নেই, আরেকটা পাই চার্ট নিলাম। তারপর আরেকটা তো আমরা বার ডায়াগ্রাম নিলাম। ঠিক আছে, এই তিনটাই বেশি ইউজ করি জেনারেলি, একাডেমিক কাজ, নন একাডেমিক কাজ, সিম্পলি কাজের জন্য এসব ইউজ করি। এখন কথা হচ্ছে কিভাবে এটা কাস্টমাইজ করবো, তাই না? ডবল ক্লিক করবেন, এই দেখেন আইটেমের নাম আসবে। আইটেম নাম মানে কোন কোন কালার দিয়ে করতে যাচ্ছেন, আর এর ডেটা থাকবে। পাই চার্ট আর ডোনাট সেম জিনিস, কোনো এক্সট্রা কাজ নাই। ডোনাটের মাঝখানে কোনো একটা ওয়ার্ড বসলে বসাতে পারেন, যেটা সাপোজ আপনার কোম্পানির লোগো ইউজ করতে পারেন, অন্য কিছু ইউজ করতে পারেন। যেমন এখান থেকে আমি লোগো নামাচ্ছি, এখানে লোগোটাও আমরা শিখাবো। লোগো এই যে এটা পেপসুডেন্টই নামাই আমরা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। এই দেখেন, ঠিক আছে না? এটা হচ্ছে ডোনাটের কাজ, এক্সট্রা কোনো বেনিফিট নাই। ইয়াস, পাই চার্টের সাথে ডোনাট আর পাই চার্ট সেম, কারণ দুটো দেখেন পার্সেন্টেজ ইন্ডিকেট করে। ডোনাটটা একটু পশ পশ ফিল আসে, ভাব আসে, যে এটা কিছু একটা মাঝখানে ফাঁকা আছে, দেখতে একটু ফর্মাল লাগবে, আর কোনো কাজ নাই এক্সট্রা। তাহলে যে এটা মাঝখানে বসা দিলাম, কোনো কোম্পানির লোগো বা আপনি কিসের তুলনা করতেছেন, কিসের পার্সেন্টেজ, এটা ইউজ করতে পারবেন। তারপরে ডবল ক্লিক করবেন, ক্লিক করার পরে কালার চেঞ্জ করবেন। এই দেখেন তিনটা কালার। কেন তিনটা কালার? কেন চার পাঁচটা ছয় সাতটা কালার নাই? কেন দুটো কালার নাই? এটার প্রশ্ন আসতে পারে। কারণ হচ্ছে আইটেম 3 দেখেন, আইটেম 3, আইটেম 2, আইটেম 1। ডবল ক্লিক করলেন, এই দেখেন চলে আসলো। আইটেম বাড়াই দেন, আইটেম 4 করেন, আইটেম 4 করলেন। আর এখানে কালার অ্যাড করবেন। আইটেম 4 এখানে লিখলেন হচ্ছে যে 6 লিখলেন। হ্যাঁ, এই দেখেন চারটে কালার চলে আসছে। এখন চারটে কালার চলে আসছে কিন্তু অলরেডি। এখন কালারগুলোকে চেঞ্জ করা লাগে, কারণ সব নীল কোনটা, হলুদ কোন, একটা খালি হলুদ, বাকি সব নীল। বুঝতে পারতেছেন কিন্তু আমরা। তাহলে এখানে গিয়ে আমাদের দেশের পতাকা কালার করে দেব। ঠিক আছে, এরকম একটা কালার করে দিলেন। আর একটা কালার করবো হচ্ছে দেশের পতাকার আরেকটা কালার আছে আমাদের, লাল। এই দেখেন, এই নীলটাকে আমরা করব হচ্ছে, থাক নীল সমস্যা নাই, ব্ল্যাক করে দিতে পারেন, ইয়েলোটা করতে পারেন, আর কি করবেন, এটাই থাক, এটা ফুটে উঠতেছে। ঠিক, আর না করি। এই যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ গুলোকে আবার ডবল ক্লিক করবেন। কাস্টমাইজ দেন, অনেকগুলো আছে। লেজেন্ড আছে, লেজেন্ড দেখছি না, যারা যারা সিএসটি কোর্স করেছি তারা যারা লেজেন্ড জানে কি, লেজেন্ড হচ্ছে হেডিং। ঠিক আছে, এই যে আইটেম 1, আইটেম 2, আইটেম 3 নামগুলো দেন, উপরে উঠতেছে। লেজেন্ডের কাজ। নাম্বারের কাজ হচ্ছে নাম্বারগুলো শো করা, নাম্বারের টাইটেল দেওয়া, এগুলো হচ্ছে নাম্বারের কাজ। লেভেল গেল, আর তেমন কিছু এখানে নাই। লেজেন্ড দিতে পারেন। ডাটার মধ্যে যে এখানে আমরা দিতে পারবো যে কোনো জিনিস। আইটেমের নাম চেঞ্জ করতে পারবেন। তারপর লিখলেন হচ্ছে পোর
মার্জিনাল মানে ফার্মার, যেহেতু আমরা এগ্রিকালচার বেস স্টুডেন্ট সবাই, মার্জিনাল ওসবই কি দিচ্ছি। মার্জিনাল, মিডিয়াম, মিডিয়াম, তারপর রিচ। এই দেখেন সবগুলো চলে আসছে কিন্তু। হ্যাঁ, এগুলো পার্সেন্টেজ আকারে টোটালটা যোগ করার পরে এই 6টা বা নিজেদের সংখ্যাতে ভাগ দিলে পার্সেন্টেজ পাই গেছে। দেখেন 18.2%, 67.3%, 45.5%, ঠিক আছে। তারপর 9.1% সিলেক্ট করলে পেয়ে যাবেন। আপনারা চাইলে আর উপর দিয়ে যে কোনো একটা সংখ্যা লিখে এখানে পার্সেন্টেজ অ্যাড করতে পারেন। টেক্সট নিলেন, টেক্সটে গিয়ে সাবহেডিং নিলেন, নিয়ে লিখলেন হচ্ছে এখানে 27%, 37 উঠে গেছে, 27%। এই যে 27%কে এখানে দিয়ে কালারটা হোয়াইট করে দিলেন, ঠিক আছে। 27%, বুঝতে পারতেছে কি কিভাবে পার্সেন্টেজ শো করে। তারপর এটা তো ডবল ক্লিক করলেন, সেম কাজ। কালার চেঞ্জ করতে বুঝতে পারছি। আইটেম বানানো, আইটেম 4 আছে, আইটেম আপনাকে 3 করতে পারেন, আইটেম আপনাদের 8 9 10 যত ইচ্ছা করতে পারেন। ডবল ক্লিক করবেন, ক্লিক করার পরে যে আইটেম বাড়াবেন। সাপোজ আপনার বললো যে আপনার এলাকায় কোন কোন সবজি চাষ হয়, কোন কোন ফল শাকসবজি বা এই ফিল্ড ক্রপ যেসব আছে সব চাষ করা হয়, অ্যাগ্রোনমিক ক্রপ যেসব আছে, এখানে অনেকগুলো কিন্তু আসতে পারে। 4 এর জায়গায় 5 দিলেন, 6 7 8 এভাবে বৃদ্ধি করে দিলেন, আর সিরিজটাকে বাড়াই দিলেন, তাহলে আপনার এই ডাটাটা অনেক বড় হবে না। এটাকে আপনারা টাইনা টোনে বড় করতে পারেন, এই জিনিসগুলোকে, ঠিক আছে, করতে পারেন এভাবে ইচ্ছা মতন। উপরে নিচে চাপাতে পারেন, বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। গ্রাফস নিয়ে কোনো প্রবলেম আছে কারো বলেন এখন? হ্যালো, কি অবস্থা সবাই? বুঝতে পারছি? গ্রাফ, গ্রাফ চার্ট। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রাফ চার্ট বুঝতে পারলে আমরা আরেকটা পেজ নিই। আরেকটা পেজে কি শিখবো এখন? ক্রিয়েটিং চার্ট গেছে, রিসাইজ এন্ড দ্য ডিজাইন। রিসাইজ এন্ড দ্য ডিজাইন সেম। লক গ্রুপিং শিখেছি, গ্রুপ করা তো লক করাতে পারি আমরা। সাপোজ এই পুরাটাকে হচ্ছে আমরা গ্রুপ করব, আর আগে লক করা শিখি। তাহলে সাপোজ দেখেন এটা কিন্তু নড়তেছে, তাই না? এটাকে আমরা চাচ্ছি লক করতে, যেন এটা না নড়ে। তাহলে আমরা এই দেখেন তালা আছে, লক ক্লিক করব, আর নড়তে পারবেন না, ঠিক আছে, তালাবদ্ধ হয়ে গেছে। চাইলে আপনি আবার লক করলে আর কি এটা মুভ করতে পারবেন। হ্যাঁ, এটা লকের কাজ, লক করে দিলেন। আর গ্রুপটা কিন্তু শিখেছি কালকে। সাপোজ এটা গ্রুপ হয়ে আছে, হ্যাঁ, একটা আনগ্রুপ করলে দেখেন দেখেন চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এগ্রি এক জায়গা, এলিট এক জায়গা। আর যদি গ্রুপ করতে চান তাহলে কি করবেন? এই দুটাকে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে টাইনে ধরে পুরোটাকে সিলেক্ট করলেন, এই পুরো এটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা পুরোটা সিলেক্ট করি তো, এই পুরোটা সিলেক্ট করলাম। এখন গ্রুপ লেখা দিল, গ্রুপ মানে দলবদ্ধ করা, হ্যাঁ, কোরাম, এক কথায় কোরাম। হ্যাঁ, এই কোরাম করলেন, পুরোটা কিন্তু এখন মুভ করতে পারতেছেন। যদি ডুপ্লিকেট করেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ডুপ্লিকেট হয়ে গেল, সবগুলো একসাথে ডুপ্লিকেট হবে, ঠিক আছে। এখন হচ্ছে যে আনগ্রুপ করা, তো হচ্ছে সেম সিস্টেম। তাহলে আনগ্রুপ করে দিলেন, আনগ্রুপ। চাচ্ছেন আমি দুটো গ্রুপ করব, তাহলে দুটো গ্রুপ করতে পারবেন। এই যে এই কটা গ্রুপ করলেন, গ্রুপ এই কটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা গ্রুপের কাজ শেষ। তাহলে গ্রুপ শিখলাম, আর লক শিখলাম। লোগো ডিজাইন, আচ্ছা লোগো ডিজাইন কি করে শিখি আমরা? দাদা গ্রুপেরটা আরেকবার একটু দেখে দেন, আমার নেট সমস্যা করতেছে, দেখি নাই। ঠিক আছে ঠিক আছে। সাপোজ এখানে দেখেন অনেকগুলো এলিমেন্টস আছে, এইটা এই আমি যাচ্ছি এগ্রি আর এলিটকে গ্রুপ করব। হ্যাঁ, এই দেখেন এগ্রি এক জায়গা, এলিট এক জায়গা, গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমরা এই একটা মাউসের রাইট যে বাটন আছে ওটাকে হোল্ড করে থাকবো, প্রেস করে এই পুরোটাকে ড্র্যাগ আউট করব। সিলেকশন করা হয়ে গেছে কিন্তু। এই যে গ্রুপে ক্লিক করলেন, এই দেখেন গ্রুপ, এটা গ্রুপের কাজ। আনগ্রুপ করলে আনগ্রুপ হয়ে গেল, এটা আলাদা এটা আলাদা, কোরাম নাই, এক কথায় কোরাম। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, এটা শিখছিলাম। আচ্ছা
তারপর হচ্ছে গ্রুপ গেল লোগো ডিজাইন। লোগো ডিজাইন অনেক সময় অনেক সাপোজ অনেকে বিজনেস কম্পিটিশনে যাবেন বিভিন্ন জায়গা, সে লোগো ডিজাইন করা আসতে পারে। আমি একটা লোগো ডিজাইন করলাম একটু আগে, এটা কম্পিটিশনের জন্য দেখাই। এই যে এই লোগোটা দেখা যাচ্ছে কি লোগো, দেখা যাওয়ার কথা তো। এই যে লোগোটা আছে না, ফ্রেশ বাইট বিডি। দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেসপন্স করবেন তাহলে বুঝতে পারবো, কারণ দেখা যাচ্ছে না তো, আমি তো স্ক্রিন শেয়ার করে আছি। এই যে লোগোটা ডিজাইন করলাম, হ্যাঁ একটু আগেই। প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু আলাদা আলাদা করে নেওয়া। তাহলে এটা কিভাবে পাইছি আমরা? একটা তো আমাকে বলছিলাম না, ডিজাইন করার জন্য প্রথমে কি লাগবে? ইন্সপাইরেশন। তারপর কি লাগবে? ডিজাইনটাকে বোঝা লাগবে, আন্ডারস্ট্যান্ড করা লাগবে। তারপরে হচ্ছে ডিজাইন মেক করা লাগবে। 3টা 4টা পয়েন্ট ছিল। তাহলে এটা আমি এটা প্রোটোটাইপটা করতে পাইছি, ডিজাইনে ক্লিক করেছিলাম। এই দেখেন অনেকগুলো ডিজাইন আছে এখানে, হ্যাঁ এটা আইডিয়া নিয়ে এনে মিক্স করে বানাইছি, কোথাও কমন পাবেন না। হ্যাঁ এই ডিজাইনটা আমি বানাইছি। তাহলে ডিজাইনে যা কি করবেন, ডিজাইন এখানে গেলেন, এটা হোম পেজ তো। তারপর টেমপ্লেটে ক্লিক করলেন। টেমপ্লেটে ক্লিক করার পরে, আচ্ছা টেমপ্লেটে ক্লিক করার পরে লিখলে হচ্ছে লোগো ডিজাইন তো লিখবেনই, কিন্তু লোগোটা কিসের উপরে ভিত্তি? লোগোটা কোনো প্রোডাক্টের লোগো, লোগোটা কোনো এগ্রিকালচার লোগো, লোগোটা কি কোনো এডুকেশনের লোগো, সেটা বোঝার জন্য প্রথমে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে। তাই এখানে আমি সিলেক্ট লিখবো হচ্ছে এগ্রিকালচার লোগো বা এডুকেশন লোগো। এডুকেশন লোগো লিখি, এডুকেশন লিখি। হ্যাঁ এডুকেশন লোগো লিখিনি তো, লোগো। এই দেখেন সব লোগো চলে আসছে, এডুকেশন টাইপের যত লোগো আছে, ঠিক আছে না? এই যে আমি যে আমাদের কোচিং সেন্টারের জন্য এটা বানাইছিলাম, এই ধরনের লোগো। যাই হোক এরকম অনেক লোগো এখান থেকে আইডিয়া নিতে পারেন। আচ্ছা আমরা এগ্রিকালচার স্টুডেন্ট, আমরা এডুকেশন করব, কিন্তু এগ্রিকালচারটা আগে ফোকাস করব। এগ্রিকালচার, হ্যাঁ এগ্রিকালচার লেখার পরে লোগো লিখবেন। তাহলে এই দেখেন লোগো চলে আসছে অনেকগুলো। সাপোজ আপনি একটা কোম্পানি খুললেন বা আপনি একটা বিজনেস খুললেন, আপনার লোগো ডিজাইন করার জন্য কেন অন্য অন্য মানুষকে এত হাজার হাজার টাকা দেবেন? আপনি নিজের ডিজাইন করবেন। একটা ডিজাইন করতে পারেন, এখান থেকে করতে পারেন। সেটা করি, সিলেক্ট করার পরে দেখবেন আরো অনেকগুলো চলে আসছে। হ্যাঁ চলে আসছে, এটা 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 ভালো লাগতেছে একটু, এটা ডিজাইন করি আমরা। কাস্টমাইজে গেলেন, কাস্টমাইজে যাওয়ার পরে এই দেখেন নামগুলো আছে, এই দেখেন এটা একটা বানাই গ্রুপ করে বানাইছে। হ্যাঁ গ্রুপ করে বা ডিজাইন করেছে এটা, বা ডাউনলোড করছে কোথা থেকে? পিকচার, এটা বানাইনি, পিকচার। এটা কালার চেঞ্জ করতে পারেন আপনি, কালারটা পছন্দ হচ্ছে না, সাপোজ আপনি রেড দিলেন, এটা দিলেন হচ্ছে আপনি এটা দিলেন, ঠিক আছে? এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। অর্গানিকের নাম দিলেন হচ্ছে কি দিবেন? এগ্রি এলিট লিখি, এগ্রি এলিট। এটাকে অ্যাড করলেন, এখানে কি দেবেন? একটা স্লোগান দিবেন। কি স্লোগান দেওয়া যায়? ফার্ম টু ফিউচার, ফার্ম টু ফিউচার। ফার্ম কিন্তু দুইটা, FIRM আর FARM। FARM যে ফার্ম সেটা হচ্ছে এগ্রিকালচার বেসড ফার্ম যে কটা, আর FIRM যে ফার্ম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেসড ফিউচার। এটা দিলেন, কালারটা ব্ল্যাক করে দেন, এইভাবে আর কি একটা লোগো হলো। এটা আপনি ইচ্ছা মতন আপনার চয়েস অনুযায়ী কাস্টমাইজ করতে অ্যাড করতে পারবেন। সাপোজ এখানে অ্যাড করতে যাচ্ছেন কি লিফ, কোনো পাতা অ্যাড করতে যাচ্ছেন, একটা লিফ লিখলেন, এলিমেন্টসে গিয়ে, গ্রাফিক্সে গিয়ে, আচ্ছা গ্রাফিক্সের কাজটা দেখাচ্ছে আপনাদের, আর কিছু দেখাই। স্টাইলে গেলে অনেকগুলো লাইন আর্ট পেয়ে যাবেন, এই দেখেন এইসব পেয়ে যাবেন। তারপর আইকন আর্ট পাবেন,
এইরকম কার্টুন টাইপের কিছু পেয়ে যাবেন, লিফ গুলো আরো আছে। কালার, পাতার কালার চাচ্ছেন, রেড কালারের পাতা চাচ্ছেন, রেড কালার যে কটা পাতার এলিমেন্টস আছে ক্যানভাসে সবগুলো পেয়ে গেছেন আপনারা। এটা বাদ দিই, এই দেখেন অনেকগুলো রেড কালার পাতা পেয়ে গেছেন। হ্যাঁ, ওরিয়েন্টেশন চাচ্ছেন ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যাল মানে কি উপরে, যে পাতাটা উপরে থেকে নিচের দিক যায় এটা ভার্টিক্যাল। আর হরাইজন্টাল তো জানি আমরা বাম থেকে ডানে যেটা যায় সেটা হচ্ছে হরাইজন্টাল। এটা ওরিয়েন্টেশন। স্কয়ার মানে জানি চারকোনা, ঠিক আছে, চারকোনা বা এই ছবি থাকবে। আরেকটা আছে দেখেন অ্যানিমেশন, অ্যানিমেটেড, এই দেখেন এরকম ধরনের এলিমেন্টস এখানে নাই, তাহলে সেজন্য পাচ্ছি না আমরা। তাহলে আমরা স্ট্যাটিক্সে ক্লিক করি, তো স্ট্যাটিক্সের মধ্যে একটা পাতা নিতে পারি, তারপর এই পাতাটা নিব। হ্যাঁ, পাতাটার ব্যাকগ্রাউন্ডটা আমরা করে দিব হচ্ছে সাদাটা করে দেব, এটা এটা করে দেব সাদা। এই দেখুন, দেখেন পেয়ে গেছেন একটা পাতা। এটাকে আমরা এডিটে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তাহলে আমরা কি হবে, এই জিনিসটা আর থাকবে না। কতভাবে কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। এই দেখেন একটা ডিজাইন, এটা কালার করে দিলেন এখন এই সবুজ কালার, ঠিক আছে না। তারপর এলিমেন্টসে গিয়ে আরো কিছু নিতে পারেন, সব কেটে দিলেন, কেটে তারপর শেপে গেলেন, শেপে গিয়ে এই স্কয়ার শেপ নেবেন, ক্লিক করার পরে এই এটাকে আপনার কাস্টমাইজ করতে পারবেন। এই অনুযায়ী বসাই দিলেন, বসাই দেওয়ার পরে এটার কালারটা করে দিতে যাচ্ছেন আপনারা হোয়াইট না, হোয়াইট কালার যেটা মিলে যাবে এটা। আরো কাস্টমাইজ করতে পারবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই গ্রেডিয়েন্ট শেপ নিতে পারেন, গ্রেডিয়েন্টে ক্লিক করলে অনেকগুলো গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন এইভাবে। আর যেহেতু এর সাথে কালো কালার টেক্সট যাচ্ছে না, শুধু কালো কালার টেক্সটকে আপনারা কি করে দিবেন, হোয়াইট করে দিবেন। এই দেন হোয়াইট করে দিলেন, ঠিক আছে। শেষ, মোটামুটি বেসিক শিখতে পারছি। লোগো ডিজাইন কোনো সমস্যা আছে কারো, বলেন। লোগো ডিজাইন শিখতে পারছি? হ্যালো, হ্যাঁ দাদা। কারো কোনো প্রশ্ন এই সংক্রান্ত, কিভাবে কি করব না পারা যাবে এরপর থেকে? যদি কেউ লোগো ডিজাইন করতে দেয় পারবেন তো? বাকিরা ভাইয়া লেখার ভিতরে কিভাবে চেঞ্জ করা যায়? লিখার ভিতরে বলতে আরেকটু ক্লিয়ার করি প্রশ্নটা, লিখার ভিতরে কোন জিনিসটা বুঝতে পারিনি। মানে ভাইয়া আপনি একটা হচ্ছে লোগো বানিয়েছেন, হ্যাঁ, ওইখানে গেলে বুঝে বলতে পারবো। আচ্ছা লোগো একটা এটা না, আচ্ছা লোগো একটা বানাইছি, কোনটা বানাইলাম, অনেকগুলো তো বানাইছিলাম। ফ্রেশ বাইটের একটা লোগো হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে আচ্ছা দেখানো যাচ্ছে হবে। যাচ্ছে যাচ্ছে। এটা হ্যাঁ ভাইয়া ওই যে মাঝে আর এর ভিতরে হ্যাঁ, এটা ওইটা কিছু, কিভাবে এটা চেঞ্জ কিছুই করা করিনি, যায়? এটা তো আমরা নিছি, লিপ নিছি, এই দেখেন এর ভিতরে আর এরকম ছিল তাই না। এখন আমি আরে কাস্টমাইজ করছি, কি জানেন কি নিছি বলেন, এলিমেন্টসে গিয়ে শেপ নিছি, শেপ নিছি কোনটা, স্কয়ার শেপ নিছি, এই দেখেন স্কয়ার শেপ এভাবে নিছি, ছোট্ট করে নিছি স্কয়ার শেপ, এটা সাইজ করে নেব এখন এভাবে গিয়ে, ঠিক আছে। এই দেখেন ফুলফিল হয়ে গেছে না। এখন দেখেন কালার কিন্তু এখনো বোঝা যাচ্ছে, একটু দূর গেলে বুঝতে পারবেন, তাই না। কিভাবে কালারটা ম্যাচ করব, এটা ক্লিক করবেন, এডিটে যাবেন, এই কালারে যাবেন, গিয়ে অ্যাড কালারে ক্লিক করবেন, এই যে বলছিলাম পিকে কালার, এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কোনো একটা ধরবেন। এখন দেখেন আর ম্যাচ হয়ে গেছে না, এখন ভিতরকার বক্সটা ম্যাচ হয়ে গেছে কিন্তু এখন। জি ভাইয়া। এখন কি নেবেন, লিফট নেবেন, পাতাটা ছিলাম না, পাতাটাকে সার্চ করে পাবেন, লিফ, সিঙ্গেল লিফ লিখলেন, সিঙ্গেল লিফ, এখান থেকে খুঁজে খুঁজে পাইছিল একটা, মনে হয় কোনটা পাইছিলাম তখন আমি মনে পড়তেছে না, এই ধরনের একটা নিয়ে নিলেন। এখানে গ্রাফিক্সে গিয়ে খোঁজা লাগবে আবার, আচ্ছা
এটা আবার কি করবো, সাদা করে দেবো। সাদা না, সাদা করবো না, এখানে কোনটা করতে পারে রাখলাম, দাঁড়ান একটু ওয়েট করি। পজিশন লেয়ার এটা, হ্যাঁ এটা আমি ওখান থেকে খুঁজে বের করেছিলাম অনেকক্ষণ, এটা এখানে নিয়ে আসলাম। তারপর এটা কি করব, পজিশনে ক্লিক করার পরে অ্যারেঞ্জে ফরওয়ার্ড দেব, এই দেখেন চলে আসছে, বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে শেষ, এটা লোগো ডিজাইন শেষ আমাদের পার্ট। এই ডিজাইন করছি কিন্তু ক্যানভা এআই দিয়ে, ঠিক আছে, ক্যানভাতে এআই আছে, এই ডিজাইনটা কিন্তু ক্যানভাতে করছি, আর কোনো ডিজাইন করিনি। এই বক্সটা কিভাবে করছি শিখাই, তাহলে এটাও টাইম মনে হয় বেশি নাই, টাইম আছে 13 মিনিট। আচ্ছা অনেকগুলো টপিক তো, হ্যাঁ পিএনজি অনেকগুলো শেষ, মোটামুটি 16টা শেষ। আর দেখি ক্যানভা আছে, দেখেন এখানে যত হোম পেজ সবারই আছে, ক্যানভাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ইমেজে ক্লিক করবেন, তারপর স্টাইলে ক্লিক করবেন। স্টাইলটা না করলে হবে, অনেক নান মানে কি ক্যানভা নিজের মতো একটা বানাই দিবে, আপনি যাচ্ছেন ড্রয়িং বানাইতে, একটা স্কেচ কালার দিবেন, ঠিক আছে। এই রেশিওটা যাচ্ছেন কি ইউটিউবের ফরম্যাট 16:9, না রিলস ফরম্যাট যেটা রিলস হয় 9:16, না ফেসবুকের যে পোস্টটা করি আমরা 1:1, 1:1 এ ক্লিক করব। এখানে যে বানাইছিলাম একটা, হ্যাঁ এই দেখেন আমি আজকে ডিজাইন করেছি আজকে, ঠিক আছে, এই যে এই ডিজাইনগুলো সব ক্যানভা এআই দিয়ে করা, কত অ্যাস্থেটিক লাগতেছে না ডিজাইনগুলো, রিয়েলিস্টিক লাগতেছে। তাহলে যেখানে ডিজাইনের আমার প্রম্পটটা নেবেন জেমিনি থেকে বা হচ্ছে যে চ্যাটজিপিটি থেকে, আমি প্রম্পটটা বানাই নিয়েছি। সাপোজ ফ্রেশ বাইটস বিডির কোম্পানির নামে যা লিখতেছি আমি কি এগ রিয়েলিট লিখবো, এগ রিয়েলিট, স্কেচ কালার দিছি কিন্তু, হ্যাঁ এটা কিন্তু স্টাইল আছে অনেকগুলো, এই দেখেন অনেকগুলো ডিজাইন আছে, কমিক্স আছে, আমরা স্কেচ আমরা আচ্ছা যে এটা কমিক্স বানাই, পপ আর্ট, একটু টাইম দিবেন বানাই দিবে। এই দেখছেন না এগ রিলেটেড ড্রাই ফ্রুট, কি অনেক ইন্টারেস্টিং না সব, বুঝতে পারছি? দাদা ইনস্ট্রাকশন কি জিমিনি থেকে জেনারেট করছেন নাকি ইনস্ট্রাকশন আমি নিজে? না না, আমি প্রথমে আমার চ্যাট জিপিটি বলছি যে আমার আমার বিজনেসটা হচ্ছে ড্রাই ফ্রুট, শুকনা ফল সবসময় খাওয়ার জন্য প্যাকেটজাত, এটা আমি আমার ইনস্ট্রাকশন দিছিলাম। ওখানে বলছি আমাকে 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম আর 500 গ্রামের 5টা প্রম্পট দাও প্যাকেট ডিজাইনের, যে প্যাকেটটা হবে সস্তা, ট্রান্সপারেন্ট এবং বাঙালির যে অ্যাস্থেটিক একটা পশ পশ ফিল আছে ওইটা দিয়ে আর কি। এই দেখো এটা ক্লিক করি, এই মাঝখানটা কিন্তু ট্রান্সপারেন্ট, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে যে দেখো টেস্ট অফ হেরিটেজ, কাচ্চি ভাই আছে না আমাদের ইয়েতে গাজীপুর জয়দেবপুর শিববাই মোড়ে, আচ্ছা কেউ জয়েন হতে যাচ্ছে আবার, আচ্ছা ঠিক আছে, ওটাতে দেখো লেখা আছে টেস্ট অফ হেরিটেজ, ওই টাইপের কিছু একটা প্রম্পট লিখছিলাম আমি, আমার গল্প শেয়ার করেছি ওখানে, ওই আমাকে 5টা প্রম্পট দিয়েছে, 5টা মানে 5টা ওজনের আর কি, 100 গ্রাম 500 গ্রাম 300 গ্রামের, এই দেখো 100 গ্রামের এটা কিন্তু প্যাকেট, ঠিক আছে। শুধুমাত্র ওটা এখানে এনে এখানে শুধুমাত্র ইম্পোর্ট করেছি, আমরা তো জেমিনিতে ইম্পোর্ট করি না, জেমিনি ইম্পোর্ট করে জেমিনি থেকে সেভ করা লাগে, সেভ করে এসে ক্যানভাতে আবার বসানো লাগে, অত খাটনি করার কি দরকার, ক্যানভাতে এআই আছেই, ক্যানভা প্রো থেকে এআই থাকে কিন্তু ইউজ করতে পারবা। তারপর হচ্ছে তুমি এই জিনিসটার কি কোয়ালিটিটা হায়ার করতে, তাহলে কি করবা, ওপেন এন্ড এডিটরে ক্লিক করবে, ওপেন এন্ড এডিটর, তাহলে এটা এডিট করতে পারবা, কালার চেঞ্জ করতে পারবা, এই ক্লিক করলা, ক্লিক করার পর দেখো চলে আসলো ক্যানভার ফাইলে, হ্যাঁ এই দেখো এডিট কেমনে করে শিখাইছিলাম তো সবাইকে, ক্লিক করলা, এডিটে ক্লিক কর, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, এটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। এটাকে তুমি চাইলে আরো বানাইতে পারবে, হ্যাঁ এটাকে সাইড সাইড ছোট করে দিলা, আমরা আরেকটা লিংক দিব, সমস্যা নেই, আমরা আরেকটা লিংক দিয়ে আবার ক্লাস শুরু করব, এটা আজকে 20টা বন্ধ শেষ করা লাগবে টপিক। এই দেখো এটাকে পিছনে পাঠাই দাও, ঠিক আছে, পিছনে পাঠাই দিলা, ছোট করে দিবা,
আরেকটাকেও এর সমতুল্য নিয়ে পিছনে পাঠিয়ে দিবা ব্যাকগ্রাউন্ড। আর রিয়েলিস্টিক লাগার জন্য কি বলছিলাম, আমরা হচ্ছে ড্রপ ইমেজ নিব, এটা ক্লিক করলাম, এডিটে গেলা, তারপর এখানে যে শ্যাডো ক্লিক করলাম, ইফেক্ট থেকে শ্যাডো ক্লিক করব, ড্রপ নিব, এই দেখো নিচে শ্যাডো চলে আসছে। এটা তো শ্যাডো লাগবে, নিতে পারবো, এই শ্যাডো নিতে পারো। আচ্ছা পিছনকার দুটা এই শ্যাডো দিই, ড্রপ শ্যাডো দিই, আর সামনে কাটটা আমরা শ্যাডো নিব, এখান থেকে এলিমেন্টস এ লিখবো শ্যাডো, শ্যাডো লিখলাম, এই তো শ্যাডো চলে আসছে এখানে, এই দেখো শ্যাডো নিচে শ্যাডো চলে আসছে, দেখছো রিয়েলিস্টিক লাগতেছে কত। তুমি গ্রুপ করো, গ্রুপ করে তুমি ইচ্ছা মতন যা নিয়ে যেতে পারবো। হ্যাঁ দেখো এটা হচ্ছে তোমার ড্রাই ফ্রুটস এর প্যাকেজিং করা শেষ হয়ে গেল। কিন্তু একটু বুঝতে পারছি ক্যানভা কেমনে ইউজ করি? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সবাই বুঝতে পারছি, এখানে সবাই সমান, এখানে মনে রাখবা স্কিল আর কম্পিটিশনে কোনো সিনিয়র জুনিয়র নাই, যে কোনো প্রশ্ন হলে প্রশ্ন করা লাগবে। সামন্তী, অরেন, ঐশী, সোলাইমান, আঞ্জুমান সবাই বুঝতে পারছি এই জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 16টা টপিক শেষ, আর টপিক আছে আজকে 4টা শিখবো। লোগো কালার চেঞ্জ তো এটা শেষ হয়ে গেছে। আর কিউআর কোড ডিজাইন, হ্যাঁ কিউআর কোড ডিজাইন এটা কিভাবে করব? সাপোজ এই ডিজাইনের আমরা কিউআর কোড বানাতে যাচ্ছি, এই ডিজাইন অনেকে লিংক শেয়ার করি না গ্রুপে, আমি যে বলে না লিংকে ক্লিক করে এডিট করো, সাপোজ আমি এটারই চাচ্ছি যে কিউআর কোড বানাতে, এই ডিজাইনের লিংক শেয়ার করবো না, কিউআর কোড বানাবো, তাহলে শেয়ারে ক্লিক করলাম, তারপর ডাউনলোডে ক্লিক করব না, এই দেখো সি অলে ক্লিক করব, এই দেখো কিউআর কোড লেখা আছে কিন্তু, হ্যাঁ কিউআর কোডে ক্লিক করব। তারপর সাপোজ এটা লিংকটা কপি করি আগে, এই যে কপি লিংক, কপি হয়ে গেছে, শেয়ারে যাব, সি অলে যাব, 3 ডটে যাব, তারপর কিউআর কোডে যাব, এখানে লিংক করব, লিংক পেস্ট করছি, জেনারেটে লিংক দেব, দেখো লিংক চলে আসবে, কিউআর কোড চলে আসবে, এই দেখো দেখছো, ডাউনলোড কিউআর কোডটাকে সেভ করে নি, সেভ হয়ে গেছে। এই ডিজাইনের আরেকদিন অরিন মনে বলতেছিল কেমনে কিউআর কোড বানাই, কিউআর কোড বানানো শিখতে পারছি এবার? ভাইয়া একবার দেখালে ভালো হয়। আচ্ছা এটাকে আপলোড করি, এই দেখো কিউআর কোড, স্ক্যান করলে পাবা, স্ক্যান করে দেখবো কিনা, স্ক্যান না দেখি টাইম চলে যাবে নি। আচ্ছা আরেকটু প্রথম থেকে এটারই আমি তো অনেক সময় যে গ্রুপে শেয়ার করি না, কপি লিংক শেয়ার করে দিই যে এটা এডিট করে দেখো তোমরা, ওটাই একটু ক্রিয়েটিভ ওয়েতে করব। তাহলে আমরা শেয়ারে যাব, এই যে কপি লিংক যেটা শেয়ার করি এটাকে এনিওয়ান উইথ দ্য লিংক করব, কপি লিংক ক্লিক করব, তারপর সি অলে ক্লিক করব 3 ডটে, এই দেখো লেখা আছে কিউআর কোড জেনারেটর, কিউআর কোডে ক্লিক করলাম, তারপরে এখানে ইউআরএল যাবে, ইউআরএল এর জায়গায় আমরা লিংকটা পেস্ট করব, তারপর জেনারেট করে কিউআর কোডে দেব, এই দেখো এটা শেষ হলে এই দেখো রেডি, ঠিক আছে কিউআর কোড রেডি, ডাউনলোড করলে তোমার ফোনে সেভ হয়ে যাবে, ওখান থেকে তুমি এখানে পেস্ট করে দিলা। বুঝতে পারছো এবার? জি ভাইয়া। আচ্ছা টেক্সট কয় মিনিট টাইম আছে মিটিং এর? 4 মিনিট টাইম আছে। আর 4 মিনিটের মধ্যে লাস্ট টপিক শিখবো টেক্সট টু লিংক, যে আমি আমার ইয়ার যাই, আমার সিভিতে যাই, ভাইয়া কিউআর কোডের উপরে ছবি থেকে যাবে। এটা তো ক্রিয়েটিভ ডিজাইন, এটা তো তোমার হচ্ছে এই ছবির ডিজাইন জন্য দিছি, এটা যদি কোনো ওয়েবসাইটের ডিজাইন হয় তাহলে ওয়েবসাইটের ছবি থাকবে। আচ্ছা আচ্ছা আরেকটা দেখাই, একটু ওয়েট, আরেকটা দেখাই, সাপোজ ফেসবুক, হ্যাঁ এই যে ফেসবুক, এটা
আচ্ছা, ফেসবুকের ইউআরএলটা কপি করছি, কন্ট্রোল সি কপি করলাম। এটা দেখতে পাবে না তোমরা, খালি ক্যানভাটা শেয়ার করা আছে তাই। এখন এই যে শেয়ারে যাব, ডাউনলোডের আগে থ্রি ডটে ক্লিক করব, তারপর হচ্ছে কিউআর কোডে ক্লিক করব, ইউআরএলটা পেস্ট করব, তারপর হচ্ছে যে কি করব, জেনারেট কিউআর কোডে দিব। তাহলে এটা ডিজাইনারটা চলে আসবে, যেহেতু এটা ডিজাইনের সেভ, এটা একটা গেল, ডিজাইন সেভ হয়ে গেছে। এখন আরেকটা কিউআর কোড আছে, অ্যাপসে যায় কিউআর কোড লেখা লাগবে, তাহলে এটা এখানে ডিজাইনের ছবি চলে আসবে, কিউআর কোড জেনারেটর। হ্যাঁ, একটু ওয়েট। এই যে অনেকগুলো কিউআর কোড জেনারেটর আছে, একটাতে ক্লিক করলে হওয়ার কথা। এই যে, ঠিক আছে, এটা এটা বলতেছিল তো নাকি? আচ্ছা, এটা কি করছি, অ্যাপসে গেছি, এই অ্যাপসে ক্লিক করছি, অ্যাপসে গিয়ে কিউআর কোড লিখছি, তাহলে একটা চলে আসছে, তো কিউআর কোড জেনারেটর লিখছি, কিউআর কোড যেটা আসছে সাদা কালো, এটা ক্লিক করছি, ক্লিক করার পর এখানে লিংক দিছি, লিংকে যে আপডেট কোড দিছি, তাহলে কোড আপডেট হয়ে গেছে। ইজি না অনেক? আচ্ছা, জি ভাইয়া, ভাইয়া ওখানে ইউআরএল যে কোড দেওয়া হচ্ছে হ্যাঁ, ওটা কোথা থেকে পাবো? ওটা তো তোমার লিংক, যেটা যে লিংকটা তুমি ইউজ করতে যাচ্ছ, যে লিংকটা কিউআর কোড বানাতে যাচ্ছ, গতদিন শিখছিলাম না সায়েন্টিফিক পোস্টার ডিজাইনের ক্ষেত্রে, ওই যে রেফারেন্স লিংক গুলোকে আমি কিউআর কোড বানাবো, ওটা তো এটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া ভিডিও যদি হচ্ছে এভাবে কিউআর কোড বানাতে চাই তাহলে এইভাবেই হবে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে ভিডিও লিংক, ড্রাইভ লিংক যেটা, হ্যাঁ ঠিক আছে। আর ক্লাসটার বেশিক্ষণ টাইম নাই অবশ্য, ক্লাস দাঁড়াও দেখি, টাইম 1 মিনিট আছে, ক্লাস শেষ আজকের মতন করে। টেক্সট আর বাদ বাকি 10টা টপিক আমরা কালকে শিখবো, ঠিক আছে। খালি অ্যাপসের কাজ, অনেক টাইম কম লাগবে কালকে, 30-35 মিনিট। এখন কি কেমন লাগলো পুরো ক্লাস জুড়ে সবার, কিছু শিখা গেছে? হ্যাঁ দাদা, অনেক কিছু শিখেছি। আচ্ছা, এটা রেকর্ডেড থাকার কথা, হ্যাঁ রেকর্ডেড আছে, রেকর্ডেড দিয়ে দেবো, না তো প্র্যাকটিস করলে শিখতে পারবে বাকি সব আর কি। আর যেহেতু বেশি দিন নাই এই ক্লাস করার আমার সাথে, ওই 28 এই মাসে শেষ তোমাদের সব ক্লাস, 28শে ফেব্রুয়ারির মধ্যেই। এই কষ্ট করে ক্লাসগুলো করো একটু, ঠিক আছে। সবার জন্য শুভকামনা রইলো, ক্লাসের টাইম শেষ, বাই, গুড বাই।